নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, মার্কিন সরকার সক্রিয়ভাবে ভারতীয় কোম্পানি এবং রপ্তানিকারকদের রাশিয়াকে এমন আইটেম এবং প্রযুক্তি সরবরাহ করা এড়াতে অনুরোধ করছে যা সামরিক ব্যবহারের জন্য পুনরায় ব্যবহার করা যেতে পারে, একজন সরকারি কর্মকর্তা প্রকাশ করেছেন। এই উদ্বেগ থেকে উদ্ভূত যে এই ধরনের রপ্তানি অসাবধানতাবশত রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতায় অবদান রাখতে পারে, সম্ভাব্যভাবে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলিকে ট্রিগার করতে পারে। রাশিয়াকে দ্বৈত ব্যবহারের প্রযুক্তি প্রদানের অভিযোগে গত বছর বেঙ্গালুরু ভিত্তিক SI2 মাইক্রোসিস্টেমের উপর নিষেধাজ্ঞা আরোপের পরে এই বিষয়ে মার্কিন ফোকাস তীব্র হয়েছে। অনুমোদিত আইটেমগুলির তালিকায় ইলেকট্রনিক উপাদান, মেশিন টুলস, ড্রোন এবং ড্রোন সফটওয়্যার সহ বিভিন্ন দ্বৈত ব্যবহারের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যার সবকটিতেই বেসামরিক এবং সামরিক অ্যাপ্লিকেশন রয়েছে। মার্কিন কর্মকর্তারা ভারতীয় শিল্প প্রতিনিধিদের সাথে পরামর্শ ও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন, রাসায়নিক, বৈমানিক যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র সিস্টেমের উপাদানগুলির মতো নির্দিষ্ট পণ্য রপ্তানি থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। অধিকন্তু, মার্কিন ট্রেজারি ভারতীয় ব্যাংকগুলিকে সতর্ক করেছে যে তারা যদি রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্সের সাথে জড়িত থাকে তাহলে মার্কিন আর্থিক ব্যবস্থায় তাদের অ্যাক্সেসকে আটকে দেবে। এই সতর্কতামূলক পদ্ধতি ভারতের বাইরে বিস্তৃত। জুন মাসে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন রাশিয়ায় দ্বৈত ব্যবহারের পণ্যগুলির চীনা রপ্তানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ৩০০টিরও বেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে, চীনকে মেশিন টুলস এবং মাইক্রোইলেকট্রনিক্সের মতো গুরুত্বপূর্ণ আইটেমগুলির একটি প্রধান সরবরাহকারী হিসেবে হাইলাইট করেছে, যা যুদ্ধাস্ত্র এবং রকেট প্রপেল্যান্ট উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। যদিও ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক নির্দিষ্ট দ্বৈত ব্যবহারের পণ্যগুলির জন্য রপ্তানি নিয়মগুলি সহজ করার অভিপ্রায়ের ইঙ্গিত দিয়েছে, সেই কর্মকর্তা স্পষ্ট করেছেন যে মার্কিন তদন্তের অধীনে থাকা আইটেমগুলি বর্তমানে ভারতে রপ্তানি লাইসেন্সের বিষয় নয়। মেশিনারি, অটো যন্ত্রাংশ, ইস্পাত এবং রাসায়নিক সহ রাশিয়ায় ভারতের রপ্তানি উল্লেখযোগ্য বৃদ্ধির সাক্ষী হয়েছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পণ্যগুলিতে। এই বৃদ্ধি রাশিয়ার উচ্চতর প্রতিরক্ষা বিনিয়োগের সাথে মিলে যায়, যা সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংক উল্লেখ করেছে যে রাশিয়ার অর্থনীতি, নিষেধাজ্ঞার প্রাথমিক ধাক্কা সত্ত্বেও, ভারত ও চীনের মতো দেশগুলিতে সামরিক ব্যয় বৃদ্ধি এবং বাণিজ্য বৈচিত্র্যের মতো কারণগুলির কারণে পুনরুজ্জীবিত হয়েছে।